শুধুমাত্র একটি ওয়াদা রক্ষার্থে প্রায় ১৪৫০ বছর ধরে খোলা রয়েছে যে জানালা। রওজা শরীফের বিপরীতে বরাবর দক্ষিণ পাশে একটি খোলা জানালা। সুদীর্ঘ ১৪০০ বছর যাবৎ জানালাটি খোলা রয়েছে। এটা ভালোবাসার খোলা জানালা। এটা হাফসা রাদিয়াল্লাহু আনহুয়ের জানালা। এই জানালা যুগের পরিবর্তনে বন্ধ হয়নি কখনো। এই জানালার একটি দারুণ ইতিহাস রয়েছে, যার জন্য এই জানালাটি প্রায় ১৫০০ বছর যাবৎ খোলা। রওজা মুবারককে সালাম দেওয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হতে হয়। রওজা শরীফ বরাবর এসে হাতের বামে উত্তরমুখী হয়ে সালাম প্রদান করতে হয়। যখন আপনি রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করবেন, তখন ঠিক আপনার পিঠের পেছনে দক্ষিণ পাশের দেয়ালে রয়েছে এই খোলা জানালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন সেটি হল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক, বর্তমানে যেটি রওজা মোবারক। ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হল ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহায়ের বাসস্থান। মসজিদে নববীর পূর্ব পাশে সারিবদ্ধভাবে নবীজির স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহার দুটি মুখোমুখি ছিল। মাঝে ছিল একটি গলিপথ, যে গলিপথ দিয়ে সবাই রওজায় সালাম করত। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ সমাপ্ত হল। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ১৭ হিজরিতে মসজিদে নববী সম্প্রসারণের প্রয়োজন দেখা দিল। বিশেষ করে রওজায় সালাম দেওয়ার সুবিধার্থে হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরাটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দিল, যে হুজরায় তখনও তিনি অবস্থান করছিলেন। নবীজি ভূপৃষ্ঠে নেই তো কি হয়েছে, চোখের সামনেই তো রয়েছে নবীজির রওজা। রওজার পাশেই এই হুজরাখানায় তিনি নবীজির স্মরণ নিয়ে বসবাস করতেন। আর যখনই মন চাইত এই জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকিয়ে আত্মাকে প্রশান্ত করতেন। মন ভরে দরুদ ও সালাম পেশ করতেন আর অনুভব করতেন এই তো কয়েক হাতের দূরত্বে নবীজি পাশে, নবীজির সঙ্গেই তিনি আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় চিন্তায় পড়ে গেলেন কিভাবে তিনি হাফসাকে বলবেন এই হুজরাটি ছেড়ে দেওয়ার জন্য। একদিন তিনি পিতৃ স্নেহ ও পরম মমতা নিয়ে মেয়ের সাথে দেখা করতে গেলেন। খোঁজ খবর নেওয়ার পর কথা প্রসঙ্গে বিষয়টি তার সামনে তুলে ধরলেন। দীর্ঘ ৭ বছর যাবৎ নবীজির বিরহ যন্ত্রণায় যিনি ছটফট করছেন, আশা ছিল জীবনের যে কটি দিন বাকি আছে অন্তত রওজার পাশে থেকে কিছুটা সান্ত্বনায় বাঁচবেন। এখানে এসে নবীজি তার পাশে বসতেন, তার সাথে সময় কাটাতেন। এই হুজরায় প্রতিটি কোণায় নবীজির স্পর্শ ও স্মৃতি মেখে রয়েছে। এটিও তাকে ছাড়তে হবে। বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্না দেখে সেদিনের মতো ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন। পরদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তার কাছে পাঠালেন। আরও অনেকে তাকে অনুরোধ করল, কিন্তু তিনি অনড়। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের পক্ষ থেকে যখনই কেউ তার কাছে এই হুজরা সরানোর আবেদন নিয়ে আসেন, তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। তাকে বলা হলো এই হুজরার বিনিময়ে মদিনার সবচেয়ে দামি বাড়িটি তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে যদি কেউ তাকে এই হুজরা ছাড়তে বলত, তবুও তিনি কিছুতেই রাজি হতেন না। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু আনহু পুত্র আবদুল্লাহকে সাথে নিয়ে পুনরায় তার কাছে এলেন। এবার ভাই আবদুল্লাহ সবিনয়ে বোনের কাছে আবেদন রাখলেন যেন তিনি উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে এই হুজরাটি ছেড়ে দেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িও হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরার সাথেই লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তার বাড়িতে এসে ওঠার জন্য। তিনি বোনের এই বাড়ি ছেড়ে অন্যখানে চলে যাবেন, আর এই বাড়িটিও তো তার হুজরার সাথেই। সুতরাং তিনি নবীজির কাছেই অবস্থান করবেন। এবার হাফসা রাদিয়াল্লাহু আনহার মন নরম হল। তিনি তার হুজরা ভেঙে পথ সম্প্রসারণের অনুমতি দিলেন। তবে তিনি শর্ত রাখলেন আবদুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠেছেন, রওজা শরীফ বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে, আর এই জানালাটি কখনোই বন্ধ করা যাবে না। যেন মন চাইলেই তিনি এই জানালা দিয়ে রওজার পানে তাকিয়ে থাকতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াদা করলেন যে কখনোই এই জানালাটি বন্ধ করা হবে না। খেলাফতে উমর শেষ হল।
ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুর যোগ সমাপ্ত হল, হাফসা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। আরও কত শত খলিফা ও রাজা বাদশাহ গত হলেন, কতবার মসজিদে নববীর পুনর্নির্মাণ ও সম্প্রসারণ হল, কিন্তু কেউই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কৃত সেই ওয়াদা ভঙ্গ করলেন না। 1400 বছর যাবৎ স্মৃতি হয়ে থাকল এই খোলা জানালাটি, একটি ভালোবাসার নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্ত দৃষ্টান্ত স্বরূপ। এখানে ছবিতে লক্ষ্য করলে নবীজির স্ত্রীদের গৃহসমূহ এবং মসজিদে নববীর অবস্থান বোঝা যাবে। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা তথা নবীজির রওজা এবং তার মুখোমুখি হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরা, আর হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরার সাথে লাগোয়া হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গড়ও ছবির এই ম্যাপে ফুটে উঠেছে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এরকম ইসলামিক ও তথ্যবহুল নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।